হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো রাঙা আলু দিয়ে ভীষণই টেস্টি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে দুটো রাঙা আলু নিয়ে নিয়েছি। রাঙা আলুগুলোকে প্রথমে এভাবে মাঝ বরাবর কেটে নেব, তারপর মাঝে মাঝে আবারও দু টুকরো করে কেটে নেব। তো রাঙা আলুগুলো এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, তারপর এগুলোকে একটু জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। রাঙা আলু দিয়ে এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। এটা খেতে দুর্দান্ত হবে এবং খুবই অল্প উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে রাঙা আলুগুলোকে কেটে নিয়েছি। এরপর কিছুটা জলের সাথে এটা নিয়ে পরিষ্কার করে আবার একটু ধুয়ে নেব। তারপর এটাকে একটা পাত্রে নিয়ে নেব সেদ্ধ করার জন্য। তো এইদিকে আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন গরম হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিলাম এই রাঙা আলুর টুকরোগুলো। এই রাঙা আলুর টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে এটা খুবই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। রাঙা আলুটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই রাঙা আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এগুলোকে একটা একটা করে তুলে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। আজকের এই রেসিপিটা সহজ পদ্ধতির রেসিপি, ভীষণই সহজে খুবই টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, একে একে সমস্ত রাঙা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। রাঙা আলু ভীষণ মিষ্টি হয়, খেতে খুবই ভালো লাগে। এগুলো এমনিতেই শুধু শুধু খাওয়া যায়, স্টিম করেও খাওয়া যায়, আবার আগুনের মধ্যে এগুলোকে পুড়িয়েও খাওয়া যায়। খেতে ভীষণই মিষ্টি লাগে। তো রাঙা আলুর এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, রাঙা আলুগুলোকে আমি প্রথমে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এর খোসাটা একটু ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এগুলোকে খুব বেশিক্ষণ জলের মধ্যে রেখে দিলে নরম হয়ে যাবে। তার জন্য এগুলোকে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে, তারপর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখুন, এরপর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো রাঙা আলুটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটু হাতে করেই খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যে এটাকে স্ম্যাশ করতে পারেন, তবে এটা এতটাই ভালো মতো সেদ্ধ হয়েছে যে হাতের সাহায্যে খুব ভালো মতো স্ম্যাশ হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে আমি এটাকে হাতে করে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। তো দেখুন, হাতে করে এটাকে প্রথমে খুব ভালো করে মেখে নেব, তারপর এখানে নিয়ে নেব সুজি। তো এখানে আমি দুটো রাঙা আলু নিয়েছি, তার জন্য এখানে মেজারিং কাপ মেপে প্রথমে হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নেব। তো দেখুন, রাঙা আলুটা খুব ভালো মতো স্ম্যাশ হয়ে গেছে। এরপর এখানে প্রথমে হাফ কাপ পরিমাণে সুজি দিলাম, পরে যদি আবারও প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও কিছুটা সুজি অ্যাড করব। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কোরানো নারকেল। এখানে আমি ফ্রেশ নারকেল কোরানো নিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি গুড়ের কোকোনাট পাউডারেরও ব্যবহার করতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগবে। তো এরপর আমি এখানে নলের গুড় নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। যেহেতু রাঙা আলুর মধ্যে অনেকটাই মিষ্টি ভাব থাকে, সেই জন্য এখানে গুড়ের পরিমাণটা একটু কমেই নিয়েছি। তবে আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আবারও 1 চামচ গুড় এখানে নিতে পারেন। ওই সাথে এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে তার টেস্টটা ভালো লাগে। তো দেখুন, এরপর আমি এটাকে হাতে করে আবারও সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হবে, তাই এটা অবশ্যই দিতে হবে। তো দেখুন, আমি হাতে করে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মাখার পর যদি ডোটা কিছুটা নরম মনে হয় সেক্ষেত্রে আবারও 1-2 চামচ পরিমাণে সুজি এখানে দিয়ে দেবো, যাতে ডোটা পারফেক্ট মতো রেডি হয়ে যায়। তো দেখুন, এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটা এখন মাখার সময়তেই অনেকটাই নরম মনে হচ্ছিল, সেই জন্য আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণে এখানে সুজি দিয়ে দিচ্ছি। তো দেখুন, 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, আর এখানে সুজি লাগবে না। এটা দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো প্রথমে এইভাবে সুজিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব, তারপর এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। যেহেতু সুজিটা ভিজে থাকলে কিছুটা বেড়ে যাবে, সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো প্রথমে দেখুন, হাতে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রাঙা আলুর তো অনেক রেসিপি আমরা ট্রাই করেছি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে এবং খুবই সহজ পদ্ধতিতে এটা রেডি হয়ে যায়। খুব বেশি সময়ও লাগে না, কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো এটাকে দেখুন মেখে নিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে। আমি এটাকে 10 মিনিট রেখেছিলাম, তবে হাতে সময় কম থাকলে 5 মিনিট রাখলেও চলবে।
তো দেখুন এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো দেখুন ডোটা এখন একদম পারফেক্ট আছে। এই ডোটা খুব বেশি শক্ত করে মাখা চলবে না, বেশ একটা নরম মতো ডো এখানে রেডি করে নিতে হবে। তো এরপর এখান থেকে বেশ কিছুটা করে মিশ্রণ নেব আর হাতে করে প্রথমে এইভাবে এটাকে একটু গোল গোল করে একটা চৌকো শেপে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল শেপে ওটাকে রেডি করতে পারেন, কিন্তু আমি এটাকে একটু চৌকো শেপে রেডি করেছি। তো দেখুন এইভাবে প্রত্যেকটাকে অল্প অল্প করে নিয়ে এইভাবে একটা হাতের সাহায্যে এইভাবে একটা চৌকো শেপে এগুলোকে রেডি করে নিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যেহেতু ডোটা অনেকটাই নরম আছে, খুবই সহজে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে একটা এইভাবে চৌকো শেপে রেডি করে নিয়েছি। তো এইভাবে চৌকো শেপে একটা রেডি করে নেওয়ার পর এটাকে প্লেটে নিয়ে নেব, তারপর আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আবারও একটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এটাকে আপনারা রাঙা আলুর মিষ্টিও বলতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে এগুলো। এইভাবে তৈরি করলে বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করবে, এমনকি এটা ঠান্ডা হওয়ার পরও একদমই খুব বেশি শক্ত হয়ে যাবে না, ভীষণই ভালো লাগবে, ভীষণ মুচমুচে ভীষণ খাস্তা মতো এগুলো রেডি হবে। তো দেখুন এখানে আবারও একটা একইভাবে রেডি করে নিয়েছি, এইভাবে সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখানে অনেকগুলোই রেডি হয়েছে, এই জন্য দুটো প্লেটে নিয়ে নিয়েছি। তো এরপর আমি এর টেস্টটা বাড়ানোর জন্য উপর থেকে প্রায় 1 চা চামচ পরিমাণে সাদা তিল নিয়েছি, প্রত্যেকটার উপরে একটু করে এভাবে তিলটাকে ছড়িয়ে দেবো। তিলটা দিলে যেমন খেতে ভালো লাগে তেমন দেখতেও ভীষণই ভালো লাগবে, সেজন্য উপর থেকে একটু করে তিল ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি এরপর প্রত্যেকটাতে একটু করে সাদা তিল দিয়ে এগুলোকে একটু রেডি করে নিচ্ছি। তাই উপর থেকে একটু হাতে করে চাপ দিলে এটা খুব সহজে উপরে বসে যাবে। তো দেখুন এইভাবে উপর থেকে একটু করে হাতে করে এগুলোকে সেট করে নিলাম। তো এরপর এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর একে একে এই রাঙা আলুর মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো খুবই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি হাই ফ্লেম বা খুব বেশি লো ফ্লেমে ভাজবো না, এগুলো মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। তো এগুলোকে আমি কম তেলে শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে খুব বেশি তেল দিয়ে ডিপ ফ্রাইও এগুলোকে করতে পারেন। তো দেখুন এরপর এগুলোকে প্রায় 2 মিনিট পর আমি উল্টে নিচ্ছি, নিচের দিকটা একটু হালকা লালচে কালার এসেছে, এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো উল্টে দিলাম, এরপর অপর দিকটা আবারও 2 মিনিটের মতো একটু ভাজা করে নেব, তারপর এগুলোকে আবারও উল্টে নেব। তো দেখুন নিচের দিকটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে, এরপর এগুলোকে আবারও উল্টে নিচ্ছি। এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন আমি এগুলোকে লালচে করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এগুলো খুব সুন্দর এখন একটা কালার চলে এসেছে, এরপর এগুলোকে তুলে নেব। এরকম লালচে করে ফ্রাই করলে এগুলো উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হবে এবং ভীষণ মুচমুচে হবে, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে প্রথম ব্যাচেরগুলো হয়ে গেছে, এইভাবে আমি আবারও এক ব্যাচ এগুলো ভেজে নেব, 2 ব্যাচে করে এগুলোকে রেডি করেছি। তো দেখুন 2 ব্যাচে করে এগুলোকে রেডি করে নিয়েছি, এরপর আবারও দ্বিতীয় ব্যাচে কয়েকটা ছিল সেগুলো একইভাবে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি এগুলো কিন্তু তেল টানে না, যে তেলটা দিয়েছিলাম তার অনেকটা তেলেই আছে, সেই তেলে এগুলো ভাজা হওয়ার পরও আবারও কিছুটা তেল এখানে বেড়ে যাবে, পুরো তেলটা লাগবে না। তো দেখুন আমি এইভাবে এগুলোকেও দ্বিতীয় ব্যাচেরগুলো লাল করে একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে, ভীষণই খাস্তা ভীষণই মুচমুচে ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এরপর আপনাদের একটা আওয়াজটা দেখিয়ে দিচ্ছি, এবং দেখতে এগুলো ভীষণই লোভনীয় হয়েছে। তো এরপর এর আওয়াজটা দেখুন, উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা নরম, এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না, খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা।
তো দেখুন এরপর আমি এগুলোকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এর ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মতো এগুলো রেডি হয়েছে। রাঙা আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণ ভালো মতো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।